আসসালামু আলাইকুম। আমি আজকে ৩টা পেপার দিয়ে কিভাবে আর্ট তৈরি করেছি আর কি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করেছি এটা ফুল ভিডিওটা দেখাবো। এই ভিডিওগুলি সিঙ্গেল পার্টগুলি আমার পেজে কিংবা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তবু আমি 3টা ভিডিওকে একসাথে অ্যাড করে একটা ভিডিও ক্রিয়েট করে আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারেন যে কোন আর্ট ভিডিওটা আপনারা কিভাবে কমপ্লিট করবেন। এগুলো খুব ইজি ওয়েতে আমি তৈরি করেছি, যেটা আপনাদের দেখতেও ইজি লাগবে। তো আপনারা চেষ্টা করবেন এরকম করে করার জন্য। এছাড়াও যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। এর ফুল ডিটেলস ভিডিও আমার পেজে এবং কি ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তবুও আমি এটাকে 3টাকে একসাথে অ্যাড করে একটা ভিডিও করে দিয়েছি। এটা হলো ফার্স্ট ওয়ানের ফাইনাল লুক। এরপর আমি সেকেন্ডটায় চলে গেছি। সেকেন্ডটা আবার ফার্স্ট ওয়ানটার থেকে একটু ডিফারেন্স তৈরি করেছি। এখানে আমি কিছু কাঠির মতন করে পেপার দিয়ে তৈরি করেছি। এখানে আমি অরিজিনাল কোনো কাঠি ব্যবহার করিনি। তো এইভাবে পেপার দিয়ে আপনারা কীভাবে কাঠি তৈরি করে ব্যবহার করতে পারেন এটাই দেখাই দেব। এরপর আমি কিছু ফ্লাওয়ার বানিয়ে নিয়েছি এবং কি মাঝের অংশটার জন্য আমি কি একটু আর্ট করে দিয়েছি, এতে আর কি ফ্লাওয়ারগুলো দেখতে কিছুটা সুন্দর লাগবে। আপনারাও এইভাবেই করবেন। যে আমার কমপ্লিট করা শেষ। আমি ফার্স্ট উপরের অংশটা কমপ্লিট করে এখন নিচের অংশ কমপ্লিট করব। আমি যে 3টা আর্ট এখানে কমপ্লিট করেছি তিনোটার থেকে ডিফারেন্স, কিন্তু তিনোটাই ওয়াল হ্যাঙ্গিং। এগুলি যদি আপনারা পেপার দিয়ে করেন খুব কম খরচেই আপনারা সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন। এগুলোর জন্য আপনারা কালার পেপার ব্যবহার করবেন। A4 সাইজের কালার পেপার, এগুলি আমরা সচরাচর লাইব্রেরিতে পেয়ে যাই। এগুলি আপনারা ওখান থেকে কালেক্ট করে, দামও খুব কম, কালেক্ট করে তারপর নিজের মন মতন কেটে তারপরে এগুলি দিয়ে তৈরি করে নিতে পারেন সুন্দর সুন্দর ডিজাইনের ওয়াল হ্যাঙ্গিং। এগুলো যদি আমরা বাইরে থেকে কিনতে যাই তাহলে আমাদের অনেক দাম পড়বে। এর থেকে আপনারা খুব কম খরচে বাসায় নিজেরাই নিজের হাতে তৈরি করে নিতে পারেন এইসব ওয়াল হ্যাঙ্গিংগুলি। এখানে আমি যখন কালো পেপারটা লাগাই তখন দেখতে কিছুটা মানে বলে না ওই যে বুঝে বুঝে রয়েছে ওরকম লাগতেছিল, তাই আমি একটু পেপার দিয়ে করে দিয়েছি। এই যে দেখেন এটা ফাইনাল লুক, কতটা সুন্দর লাগতেছে। এরপর আমি যে নেক্সট যে ভিডিওটা দেখাবো এটা একদম সিম্পলের মধ্যে। আমি এটাতে 2টা কালারই ব্যবহার করেছি, আকাশি কালার অ্যান্ড ইয়েলো কালার। এই 2টা কালার ব্যবহার করেই আমি ফুল আর্ট ভিডিওটা কমপ্লিট করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমি এখানে আবার ফিরে আপনাদের সুবিধার জন্য যে আমি কাগজগুলোকে কিভাবে বাস করে শেষ করে থাকি এটা আর কি বোঝার জন্য আমি আবার ফিরে আপনাদেরকে একটু দেখাই দিতেছি। বাকি ভিডিওগুলোর মধ্যে আমি এতটা দেখাইতে পারি না, কারণ যদি ওগুলি সব ভিডিওতে কাগজ কিভাবে কেটেছি ওটি দেখাইতে থাকতাম তাহলে ভিডিওটা বড় হয়ে যেত। এরপর যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে যে এটা কিভাবে তৈরি করতে হয় কিংবা এটা কয় বাস করতে হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আমি দেখানোর চেষ্টা করে দেব। আচ্ছা, আমি সেম সাইজেরই 2টা পেপারকে কেটে আমার এই ফুল আর্ট ভিডিওটা কমপ্লিট করব। আপনারাও এভাবেই কমপ্লিট করে নেবেন। নিজের হাতে তৈরি জিনিসের একটা অন্যরকম লাগে যে না এটা আমি তৈরি করেছি, ওইটার একটা আবেগই অন্যরকম কাজ করে। এছাড়া আমরা তো টাকা দিয়ে অনেক কিছুই কিনতে পারি, কিন্তু তবু আমরা ওই ফিলিংসটা আর পাবো না যেটা নিজের হাতের জিনিস তৈরি করার পরে যে ফিলিংসটা পাবো। এই যে আমি আগে বর্ডারের লাইনটা কমপ্লিট করে মাঝের অংশের জন্য কাজ করব। সেটার জন্য আমি পেপারকে ঠিক এইভাবে 4 কোণা করে বাস করে একটা ফ্লাওয়ার ডিজাইনের মতন আর্ট করে তারপর এটাকে কেটে নিয়েছি। আমি যেহেতু এরকমভাবে আগেও ফুল বানিয়েছি তাই আমার আর্ট করার প্রয়োজন হয়নি। আপনারা চেষ্টা করবেন দাগটা টেনে নিতে, দাগটা টেনে নিলে আপনাদের সাইজটা ঠিক হবে। যে আমার ফুল রেডি হয়ে গেল। এই যে এইভাবে আমি সবগুলো ফ্লাওয়ারকে রেডি করে এই মাঝখানের অংশটাকে এই ফ্লাওয়ারগুলো দিয়ে এটাকে ফিল করে দেব, এতে আমার আর্টটা আরও সুন্দর দেখা যাবে। এই যে দেখেন ফাইনাল লুক কীরকম হয়েছে জানাবেন। দেখতেছেন এগুলির জন্য কিন্তু আমাদের খুব বেশি টাকার প্রয়োজন হয় না, খুব অল্প টাকার মধ্যেই আমরা নিজেদের ঘরে তৈরি জিনিসপত্র দিয়েই
এটা রেডি করে ফেলতে পারবো। যেমন আমাদের ঘরে মধ্যে এরকম হার্ডবোর্ড থাকেই, তো আমরা ওগুলিকে কেটে প্লাস পেপার ব্যবহার করে এগুলি তৈরি করে ফেলতে পারবো।